তো ভিউয়ার্স, জমির তথ্য কিভাবে বের করবেন? জমির তথ্য বের করার জন্য প্রথমত আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই অ্যাপসটি লঞ্চ করা হয়েছে। প্লে স্টোর খুললেই প্লে স্টোরেই পেয়ে যাবেন এই অ্যাপসটি। আর যদিও না খুঁজে পান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন। তো প্লে স্টোর খোলার পর সার্চ বক্সে এসে সেখানে সার্চ করবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করলেই আপনার কাছে প্রথমেই যেই অ্যাপ্লিকেশনটি আসবে সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার এই অ্যাপসটি ডাউনলোড করাই রয়েছে। তো আপনারা ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মাই নোটস, ল্যান্ড ভেহিকেল, RCLR, এখানে অনেক রকমেরই কিন্তু কাজ করা যায় এই অ্যাপসের মাধ্যমে। তো আমরা আজকে যেই জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জমির তথ্য আমরা কিভাবে বের করব। তো প্লট খতিয়ান ইনফরমেশন, এই যে সবথেকে প্রথমেই যে অপশানটি রয়েছে, এখানে একটি বাড়ির মতো চিহ্ন রয়েছে, সেখানেই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে তিনটি অপশান চলে আসবে, ওয়েব ভার্সন ফার্স্ট, সেভ রেকর্ডস অ্যান্ড হাউ টু চেক ল্যান্ড রেকর্ড। তো এখান থেকে আপনি প্রথমেই যে উপরের অপশানটা আছে 1 নম্বরে, সেই 1 নম্বর অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কাছে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে সমস্ত তথ্য দিতে হবে। তো এখানে আপনি প্রথমেই খতিয়ান টাইপে নর্মাল সিলেক্ট করা থাকবে, তো সেটাই রেখে দেবেন। তারপরে বেসিক ল্যাঙ্গুয়েজ, তো আপনি এখান থেকে যেটা ইচ্ছা চুজ করতে পারেন। আপনাকে যদি বাংলায় ভালো লাগে তাহলে বাংলা এখানে সিলেক্ট করবেন, নয়তো বা ইংরেজি থাকতে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে জেলা, তো আপনার যেই জেলাটি রয়েছে সেই জেলাটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার রয়েছে মালদা জেলা, তো আমি মালদা জেলা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নিচে দিকে 2 নম্বরে দেখতে পারবেন যে ব্লক, আপনার যে ব্লকের মধ্যে জমিটা রয়েছে সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দিকে মৌজা, তো এখানে আপনারা আপনাদের যে জমিটা রয়েছে সেই জমিটা কোন মৌজার মধ্যে রয়েছে সেই মৌজাটার নাম এখানে লিখে দেবেন। এখান থেকে মৌজার নামও সার্চ করতে পারেন, বা জেল নাম্বার যেটা রয়েছে জেল নাম্বার দিয়ে সার্চ করলেও কিন্তু আপনার জমির তথ্যটা বেরিয়ে যাবে। তো আমার এখানে নবগ্রাম রয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি নিচে দিকে রেকর্ড ল্যাঙ্গুয়েজ, তো আমি এখানে রেকর্ড ল্যাঙ্গুয়েজটা বাংলায় থাকতে দেব, কারণ যে আমরা বাংলা সবাই বুঝতে পারি। তো সেই বাংলা এখান থেকে সিলেক্ট করার পর সাবমিট বাটনে আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরেই এখানে আপনাদের কাছে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান ইনফরমেশন অ্যান্ড প্লট ইনফরমেশন। এখানে খতিয়ান ইনফরমেশনে যদি ক্লিক করা থাকে নিচে দিকে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু খতিয়ান দিয়ে আপনার জমির তথ্যটা বের হবে, অথবা এই এখানে প্লট ইনফরমেশনে টিক করার পরে যদি আপনার জমির যে দাগ নাম্বারটা রয়েছে সেই দাগ নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনার ওই দাগের মধ্যে যতটা জমি রয়েছে কার কার নামে জমিটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখান থেকে দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার দুটো দিয়েই দেখাচ্ছি। তো প্রথমত আমি এখানে একটি খতিয়ান নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে র্যান্ডমলি যে কোনো একটা খতিয়ান দিয়ে সার্চ করব। তো সার্চ করে আসছে না, তো আমি এখানে আলাদা কোনো একটি খতিয়ান দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করেছি, এবং সেই খতিয়ানের মধ্যে কতটা জমি রয়েছে সব কিছুই কিন্তু আমার এখানে শো করাচ্ছে। তো আমি এখান থেকে নিচে দিকে যে পিডিএফের অপশানটি রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারি। এবার আপনাকে দেখাবো আমি প্লট নাম্বার দিয়ে। তো আমি এখানে প্লট নাম্বারে গিয়ে সার্চ করব। এখানে আমি দাগ নাম্বার দিচ্ছি 1130। এই দাগ নাম্বারে কতটা জমি রয়েছে সব কিছুই আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছেন এই জমির পরিমাণ কতটা দাগ নাম্বার ডাঙা শ্রেণীতে আছে, এবং দাগের ম্যাপও এখান থেকে কিন্তু দেখতে পাবেন। আর এই যে পিডিএফ ডাউনলোডের অপশানটি রয়েছে এখান থেকে গিয়ে কিন্তু তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আপনারা নিজের মোবাইল থেকেই কিন্তু জমির তথ্য বের করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন।